মেসের এই খাবারগুলো কি সবাই খেতে পারবে নাকি ফেলে দিবে, চলুন দেখা যাক। প্রথমে গরম ভাতের সাথে নিয়েছিলাম বেগুনের চপ। আজকের বেগুনের চপটা অবশ্য পুড়ে যায় নাই, বেশ ভালোভাবেই ভাজা হয়েছে। মেসে বেগুনের চপের একটি বড় সমস্যা হলো পুড়ে যাওয়া। তবে আজকে বেগুনের চপটা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগলো। আশা করি যারা মেসে থাকে না তারা ওই বেগুনের চপটা দিয়ে ভাত শান্তি মতোই খেতে পারবে। এবার দেখা যাক লাল শাকের কি অবস্থা। আজকেও খোলা শাকের মধ্যে আলু দিয়েছে, তবে আলুর পরিমাণ আজকে একটু কম। যদিও যারা মেসে থাকে না তারা শাকের মধ্যে আলু দেখলে একটু চমকে যাবে, তবে আশা করি শাক ভাজিটা দিয়ে তারা ভাত খেতে পারবে, বেশ টেস্টি হয়েছিল। এর পরের পদে ছিল মুগের ডালের তরকারি। মেসে মুগের ডালের তরকারিটা সবসময় ভালো হয়, তবে এটা সকল মেসের ক্ষেত্রে প্রযোজ্য না। আমাদের মেসের খালা মুগের ডাল রান্না করতে একদম এক্সপার্ট। মুগের ডালটা অনেক ভালো হয়েছিল, আশা করি এই তরকারিটা কেউ অপছন্দ করবে না। এবার ডিমের তরকারি কি অবস্থা দেখা যাক। আসলে সেদ্ধ ডিমের কি বা অবস্থা হবে, যেহেতু মুগের ডাল দিয়ে মাখা ভাতের সাথে টোকা দিয়ে ডিম খাবো, তাই ডাল আর ডিমের এই কম্বিনেশনটা অনেক টেস্টি হয়েছিল। আমি সবসময় ঝোলের তরকারি দিয়ে ভাত মেখে তারপরে বাকি আইটেম দিয়ে টোকা দিয়ে খাই। ডিমের তরকারিটা সবারই ভালো লাগবে, সবাই ভালো মতো খেতে পারবে। ম্যাচ লাইফের এমন ভিডিও দেখতে পেজটিকে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।